হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি আরেকটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। তো সেদিন সন্ধ্যাবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম মায়ের মন্দিরে যাবার জন্য। তো এটা হচ্ছে তারাপীঠ ভ্লগেরই পার্ট 2। তো পার্ট 1 এ তোমরা দেখেছিলে যে পুচকুর মুখে ফোঁসাদ হয়েছিল। তো তারপরে কি হয়েছিল সেটাই তোমাদের সাথে আজকে এই ভ্লগে শেয়ার করব। তো এখানে আমরা রেডি হয়ে গেছি, আর এখানে পাপা আর নিকি মিসিং রয়েছে, কারণ তারা বাড়ি চলে গেছিলো, কারণ কাজ ছিল পরের দিন, তাই জন্য তারা বাড়ি চলে গেছিলো, আর আমি আর মা ছিলাম। তো যাই হোক, তারপর হচ্ছে আমরা রেডি হয়ে সবাই বেরিয়ে পড়ি মন্দিরে যাবার জন্য। আর রাত্রের বেলা না এই জায়গাটা খুবই সুন্দর লাগে দেখতে, চারিপাশে এত লাইট জ্বলে যে ভালো লাগে দেখতে। দিনের থেকে এই জায়গাটা রাতের বেলায় সুন্দর লাগে বেশ। তো তারপর হচ্ছে আমরা মায়ের মন্দিরে চলে যাই, আর সন্ধ্যাবেলা ছিল তাই যেহেতু, তাই জন্য মায়ের এখানে সন্ধ্যা আরতি হচ্ছিলো, তাই জন্য এত ভিড় তোমরা দেখতে পাচ্ছ। তো তারপর হচ্ছে মায়ের এখানে প্রসাদও দেওয়া হয়, তো সেটাও খেয়ে নিই, কিন্তু তোমাদের সাথে সেটা দেখাতে পারলাম না কারণ ক্লিপটা আমার নেওয়া হয়নি। তো তারপর দিনের বেলা যেহেতু মায়ের মন্দিরে প্রবেশ করা হয়নি, মানে ভেতরের দিকে ঢোকানো হয়নি, তাই জন্য রাতের বেলা আমরা ভেতরের দিকে গিয়েছিলাম, কিন্তু সেখানে তো মোবাইল অ্যালাউ নাই, তাই জন্য তোমাদের সাথে মায়ের কোনো কিছু শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, তারপর এই জায়গাটায় না বসে খুব ভালো লাগে। তো তারপর হচ্ছে অনেকক্ষণ বসার পর সেখান থেকে আমরা বেরিয়ে চলে আসি শ্মশান ঘাটে। তো এখানে শ্মশানে দেখতে পাচ্ছ চারিপাশে খালি যজ্ঞ চলছে, আর ভেতরের দিকে আমি তেমন ঢুকিনি। তো তারপর হচ্ছে দোকানে কেনাকাটি করে আমরা চলে আসি রুমে। তারপর রুমে এসে এদিক ওদিক করছিলাম, আর কিছু তো করার ছিল না, তাই জন্য। আর এখানে পুচকুর সাথে আমরা খেলাও করছিলাম অনেকক্ষণ। খেলার পর তারপর রাত হয়ে গেছিলো, তো রাত্রেবেলা আমরা ডিনার করে নিই। তো আর ডিনারে ছিল আমাদের হচ্ছে সাদা ভাত আর আলু ভাজা আর মাটন। তো তারপর খেয়ে আমরা ঘুমিয়ে পড়ি। The next day. এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। তো সকাল সকাল আমরা উঠে পড়েছিলাম, যেহেতু আমাদের তারাপীঠে লাস্ট দিন, আজকে আমরা বাড়ি চলে যাব, তাই জন্য হচ্ছে মারা বলে যে আশেপাশে যেসব সাইট সিনগুলো রয়েছে সেগুলো দেখে আসা যাক। তাই জন্য সকাল সকাল আমরা উঠে পড়েছি আর রেডিও হয়ে গেছি। দেখতে পাচ্ছ পুচকু রেডি হয়ে গেছে, আরও বাকি সবাই রেডি হচ্ছিল। তো তারপর হচ্ছে আমরা সেখান থেকে বেরিয়ে চলে যাই হোটেলের বাইরে। তো হোটেলের বাইরে গিয়ে প্রথমে আমরা ব্রেকফাস্ট করে নিই। তো ব্রেকফাস্টে ছিল লুচি আর তরকারি। তারপর লুচি তরকারি খেয়ে আমরা সেখান থেকে টোটো করে বেরিয়ে পড়ি সাইট সিন করার জন্য। তো তোমরা সেখান থেকে অনেক টোটো পেয়ে যাবে সাইট সিন করার জন্য। তো তোমরা নিজেদের দাম দর করে সেখান থেকে তোমরা যেতে পারো ঘুরতে। তো আমরা গিয়েছিলাম হচ্ছে স্কন মন্দির আর জগন্নাথ দেবের মন্দির। তো দেখতে পাচ্ছ রাস্তায় কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ। আমরা প্রথমেই চলে গেছিলাম স্কন মন্দিরে। আর স্কন মন্দিরটা না খুবই সুন্দর, আর ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ করছিল না, তাই জন্য আমি কোনো ভিডিও করতে পারিনি ভিতরে। কিন্তু যারা তারাপীঠ যাচ্ছ, আমি অবশ্যই বলবো স্কন মন্দিরে একবার ঘুরে আসতে, তোমাদের খুবই সুন্দর লাগবে জায়গাটা। তারপর আশেপাশে গোশালা ছিল, আশেপাশে আরও অনেক কিছু ছিল, সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। আর যেহেতু আমাদের আজকেই বাড়ি যাইতে হবে, ট্রেন ছিল, তাই জন্য আমরা বেশি কিছু আর ঘুরিনি। তারপর সেখান থেকে আমরা বেরিয়ে পড়ি। তারপর আমরা চলে গেছিলাম জগন্নাথ দেবের মন্দিরে। তো মন্দিরটা তোমরা দেখো কতটা সুন্দর, আর এখানেও ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই জন্য তোমাদেরকে জগন্নাথ দেবকে আমরা দেখাতে পারবো না। যতটুকু আমি পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, কারণ সব জায়গায় লেখা ছিল যে ক্যামেরা অ্যালাউ নেই, অ্যালাউ নেই, তাই জন্য তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার করতে পারিনি তেমনভাবে। কিন্তু যতটা পেরেছি আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। তো যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভ্লগ ভিডিও দেখার জন্য। তো তারপর আমাদের ঘোরা কমপ্লিট হলে চলে আসি রুমে। তারপরে রুমে এসে সব কিছু আমরা প্যাকিং করে নিই। আর এখানে দেখো ওই ট্রলিতে করে ঘুরছে, ওর খুবই মজা লাগছিলো। তারপর আমরা সব কিছু রেডি টেডি করে তারপর আমরা বেরিয়ে পড়ি স্টেশনে যাবার উদ্দেশ্যে। আমরা স্টেশনে পৌঁছেই গেছি, দেখতেই পাচ্ছ তোমরা। তারপর ট্রেন যেহেতু লেট ছিল, তাই জন্য আমরা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেয়ারা মাখা খেয়ে নিলাম। কিছুক্ষণ পর ট্রেনও চলে আসে আমাদের। তারপর আমরা নিজের নিজের সিটে গিয়ে বসে পড়ি। এখানে পুচকুরাও কতটা মজা করতে করতে আসছে। তারপর ট্রেনের ঝালমুড়ি খেয়ে নিই, আর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এইভাবেই সময়টা কেটে গেছিলো। আর ওই সিটে বসবে বলে কতটা খুশি, দেখো একা একা নিজে বসে আছে বলে। তারপর দেখতে দেখতে চলে আসে ফারাক্কা। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। তো আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।